বাইরে ভাই ব্যস্তের অফার যাইতেছে অফার, বুঝছেননি? ব্যস্তের অফার হইলো যাই, মনে করেন নামাজ রোজা ছাড়া একদম ব্যস্ত হয়ে যাবেন, শুধু দুইটা দুইটা জিনিস ফলো করলে চলবো। একবার এক নাম্বার জিনিসটা হইলো মনে করেন দেন যা করবে চুরি বাটফারি জিনা, মনে করেন দেন মানে আল্লাহর বিরোধী কাজ যা করবেন যখন মানুষে না জানে মানে গোপনে করবেন। আর দ্বিতীয়ত হইলো মানুষের দোকানে চা চা খাওয়াইবেন বেশি বেশি করি। এই দুটো যদি ঠিক মতো করতে পারেন তাহলে মনে করেন ব্যস্ত একদম নিশ্চিত, মানে কোনো বেশ কম মানে আর কোনো টেনশনই নাই। কারণটা হইলো যাই, যখন আপনি মারা যাবেন এখন আরো একটা জিনিস করতে হইব, মানে এই দুটো তো করবেন, চা খাওয়াইবেন যা কিছু করবেন মানে গোপনীয় করবেন, আর মানুষের দেখলে আগে সালাম দিয়ে নেবেন। যখন আপনি মারা যাবেন তখন যখন মানুষ আপনার মাটি দিতে হইব তখন জিজ্ঞেব হুজুর এই লোকটা কেমন ছিল, তখন আপনার মানুষে কব লোকটা ভালো ছিল। যখন লোকটা ভালো ছিল মানুষে কব, তবু আলেমেরা কইব তখন যখন লোকটা ভালো আছিল যখন এই কথা কইব মানুষে, তখন আল্লাহ ভালো করে ব্যস্ত দিয়ে দিব বলে, বুঝলি? মানে মানুষে ভালো করলে আল্লাহ ভালো করে বলে ব্যস্ত দিয়ে দিব। দেখছি নিকার বার ব্যস্ত কত সোজা মিয়া। আমি কিটা করছি না না করছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার লগায় বালা আছিলাম, এমনি আপনারা বালা জানেন। আমি কিটা করিয়ে না না করিয়ে এটা তাই না জানি, তা আপনারা বালা করছেন, আল্লাহ কি বালা করলে আল্লাহ মানে একের ব্যস্ত দিয়ে দিব কে? ফাইজলামি বাট ফারি ভাই, কত রকমের হতুয়া, খালি 500 1,000 টিয়ার লাই, কথা বুঝিনি? মানে এই হুজুরা মাঝে মাঝে হতুয়াটি দিয়ে এলা, মানে যে লোকটা কেমন আছিল 3 বার জিজ্ঞা, ভালো আছিল, ভালো আছে, হ্যাঁ আপনারা যদি ভালো করেন আল্লাহ ভালো করে মাপ দিয়ে নেবো একবারে, মানে কত সোজা, কথা বুঝিনি? তেল্লাই কইলাম ব্যস্ত অফার যাইতেছে, খালি চা খাওয়াইবেন আর গোপনে গুণে করবেন, মনে করেন মানুষে জানতো না তো সবাই বালা কইব, কথা বুঝিনি? বালা করলে একদম আপনি ব্যস্ত যাবেন কই।